চাউমিনটা দারুণ হয়েছে, পুরো মিক্স চাউ হয়েছে, দারুণ। চিকেন যে দেখতে পাচ্ছি, যে চিকেনের টুকরো। তো যাই হোক, আমি তো কাজে যাবো, আর কাজে যাবো বলে বেরাচ্ছি। তো আমি না হলে বেরাই, তোমরা দেখো আমাদের ঘরে আজকে কতজন এসছে, মানে আমাদের ঘরে গেস্ট এসছে, সকাল সকাল গেস্ট এসছে না। চলো আগে দেখে আসো, তারপর তোমাদের এখানে দেখা যাচ্ছে, ততক্ষণ আমি রেডিও হয়ে পড়ি। ঘুম থেকে না উঠতে উঠতে আমাদের ঘরে গেস্ট এসছে। হ্যাঁ গেস্ট এসছে, আমি দেখাচ্ছি। দেখো আমার রনি এসছে সকাল সকাল। রনি ভালো আছিস? তুমি ভালো আছো? হ্যাঁ আমার মামা এসছে, দেখো এটা হলো আমার মামা। তো সকাল সকাল আমাদের ঘরে অনেক কিছু রান্না হলো। এই যে বরফিকে খোঁজাচ্ছে, সবাই কি রান্না হবে সেটাই তোমাদের এখন দেখাবো। এটা কি বাঁধাকপি? বাঁধাকপি অল্প একটু দাও। আর এটা তো গাজর না, এটা তো রাঙা আলু। রাঙা আলু আছে, গাজর বি আছে। গাজর কই? এটা গাজর না রাঙা আলু। আমার বাবার চোখে কম দেখছি না কি হচ্ছে বাঁধাকপি ভাজা। আর আমি আছি এখন ছাদে, আমি এখন করবো চিকেন চাউমিন। চিকেন চাউমিন মিক্স চাউমিন করবো। রনি কি দরকার? আচ্ছা, আর চিকেনটা তুলে নিয়ে আসো ওখান থেকে, আর তুলে নিয়ে আসো মাছ আর চিকেন। তো এই দেখো এখানে আছে বড় সাইজের মাছ, আর এখানে আছে চিকেন। সবাই ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, স্লাইস করে নিয়েছি। তার কারণ হলো আমি এখন চিকেন চাউমিন করবো, চিকেন চাউমিনই করবো বেশি করে সবজি দিয়ে। কিছুদিন ধরে প্রচণ্ড গ্যাস আর অ্যাসিডের প্রবলেমে ভুগছি, না আমার মতন কারা কারা ভুগছি আমি জানি না। তো আমি এখন এইটা ইউজ করি, লিভার কিউর ইউজ করি এখন আমার গ্যাসের প্রবলেমের জন্য। তোমরা যদি কেউ যদি এটা নিতে চাও আমার সঙ্গে প্লিজ সাজেস্ট করো। আর এটা আমি এখন ইউজ করি আমার গ্যাসের জন্য, যেহেতু আজকে ঘরে ভালো মন্দ খাওয়াবে, তো আমার তো গ্যাস হয়েই যাবে, তার জন্য আগে থেকে একটু মাছের জন্য এটা ইউজ করছি। তো এই চামচ নেই, কিসে খাবো? চামচ তো নেই। চামচ চাইনি নাকি? না দেবে তো, দেবে না, চামচ নেই। এই যে দারুণ খাওয়া, আমি একটু খেয়েছি। এই যে দেখাচ্ছি তোমাদের, এখানে আছে দেখো, এই যে লিভার, পেটের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের জন্য, হজম শক্তি বাড়িয়ে দেয়। দারুণ। চলো আমি এবার খাই। তো দেখো এখন আমাদের ঘরে এখানে হচ্ছে চাউমিন। এই যে চাউমিন দেখো, এখানে দেখাচ্ছি তোমাদের চিকেন কই। এই দেখো ছোটো ছোটো চিকেন, ওই চিকেন, ডিম, আলু সব রকম ভেজ দিয়ে করেছে। চলো খাই। দেখো এখানে চাউমিন আছে, এই যে চাউমিনটা এখন খাওয়া হবে, আমি নিয়ে নিই। এই যে কি 1 কোটি, এই দেখো নিচ্ছি। কি মাংস নিবি ভাই? চল আমি মাংস নিচ্ছি কম। এই যে এখানে চাউমিন নিয়ে নিচ্ছি, আর এতটা থাকলো। আমি শসা নিয়ে নিই, তারপরে এখানে নেবো সস। কি আবার ঢেলে দিলি কেন রে? তুই খা, আরে তুই খা, আমি খেয়ে নি, কারণ আমাকে কাজে যেতে হবে। দেখ তাহলে আমাকে এই চামচটা আমি বেকার থ্যাংক ইউ। দেখো কাঁটা চামচ না হলে চাউমিনটা খাওয়া যায় না। দারুণ হয়েছে, পুরো মিক্স চাউ হয়েছে, দারুণ। চিকেন যে দেখতে পাচ্ছি, যে চিকেনের টুকরো। এখন আমরা স্কুটিতে আছি। বাড়ি থেকে চাউমিন খেয়ে এসেছিলাম, আর দোকানে এসে ভিডিওটা একেবারেই আমার কন্টিনিউ করা হয়নি। দোকানে এসে দেখছি একটা স্মুদি কেনা হয়েছে, স্মুদিটা খাবো। আমি গরম করতে রেখেছি, মানে কে গরমকালে গরম করে জিনিস খাবে? আমাকে খেতে হবে, কারণ আমার হেলথ এখন গরম খাবারই চাইছে, ঠান্ডা খাবার আমার খাওয়া তো বারণ, তো এটাকে গরম করেই খেতে হবে। হ্যাঁ স্মুদি খেয়ে পেটটা একটু শান্তি হলো, ভাবলাম জামাইবাবু আসলে খাবার দিতে, কিন্তু না, জামাইবাবু আসেনি, আমাকে নাকি ঘর খেতে যেতে হবে। কি বিরক্তি লাগে বলতো, এখন আমি এবার ঘর খেতে যাবো, যেতে তো হবে, মা বলেই দিয়েছে। তো চলো ঘর বেরিয়ে যাই। আসলে আমি জানতাম আজকে দোকান বন্ধ থাকবে, তাই দিদিকে আসতে বলেছিলাম, বাট দোকান তো আর বন্ধ থাকলো না। কি আর করা যায়, বাড়িতে আজকে অনেক কিছু রান্না হয়েছে, মাছের তেল দিয়ে চচ্চড়ি হয়েছে, মাংস হয়েছে, টক হয়েছে, অনেক কিছুই রান্নাবান্না হয়েছে আজকে।
আমি এমনিতেই টক খেতে পছন্দ করি না, বাট আজকে লঙ্কা মাখিয়ে পুরো উফ মাখো করে খেয়েছি। তারপর একটু চকলেট খাচ্ছি, প্রচন্ড চকলেট খেতে ইচ্ছে করছিল। চকলেটটা তো সব এটা ভাঙছেই না রে বাবা। ভালো লাগছে খেয়ে। যথারীতি আমি আমার দোকানে চলে এসেছি। আচ্ছা বড় তো ঘরে গিয়ে কোনো লাভ হয়েছে? আমি এত ছুটে মুটে গেলাম, তারপর আবার ছুটে মুটে কাজে এলাম দুটো মাংসের ঝোল ভাত খাওয়ার জন্য। আমি বললাম যাবো না, তো মেজদি যেহেতু এসছে তার মা বললো চলেই আয়, তো জামাইবাবু খাবার নিয়ে জানি তুই চলে আয়। তো জামাইবাবুকে খাবার নিয়ে আসতে আমি না বলেছিলাম, কারণ আজকে একটু কাজ ছিল ওই রাস্তায় আমার, তো যেতেই হতো দুপুরবেলা। তা মা বলছে ওইখানে যখন আসবি তো আমাদের ঘর থেকে দুটো খেয়ে চল না, মানে ঘর থেকেই খেয়ে চল যা, আমাদের ঘর মানে আমার ঘর থেকেই খেয়ে আসতে বলছে। তা ওই রকম ওই কথা হয়েছে দিয়ে আমি আমার ঘর থেকে দেখে খেয়ে দিয়ে আমার দোকান চলে এসেছি। যে আমার দোকান। চলো তোমাদের এখন আমি একটা মিরাক্কেল দেখাবো, সেই মিরাক্কেলটা তোমরা আগে দেখো তারপর বলছি। ওই মানে একটু দোকানে বসে আছি, কোনো কাজ নেই আমার, না একটা সব থেকে বড় কাজ থাকে, সেটা হলো মাছ দিয়ে জ্বালাতন করা, ঠিক আছে? তো তোমাদের আমি জাস্ট ছোট্ট ট্রেলার দেখাচ্ছি, দেখো দেখো। এই যে ওই বড় মাছটা বোলের মধ্যে দেখো চুপচাপ বসছে, কোনো অসুবিধা নেই, ঠিক তো কোনো অসুবিধা নেই। দেখো দেখো এবার তোমরা দেখো আমি কী করি। ওই ওই তুই ঢুকে গেছিস কেন? ওই ওই তুই ভিতরে করছিস, চক করে বেরিয়ে গেছে দেখো। ও না আমার কথা বোঝে না কি আমি জানি না, বাট স্টিল না এরা না একটা আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে জানো। এটা আমার ইয়ার কেউ করে দেখে, দেখো এরা চুপচাপ আছে, দেখুন চুপচাপ দেখো হু হু আসছে দেখো সবাই, হু সবাই আসছে দেখো, হু হুস ধপ। দেখেছো ওরা কেমন বোঝে, দেখো খুব ভালোভাবে বোঝে, কত কোন সুন্দর করে এদিকে আসতে আমার খুঁজছে, ওরা খুঁজছে হু হুস কি সুন্দর বোঝে দেখো ওরা আমার কথা। খুব ভালো লাগে যেন আমার এই মাছগুলোকে কি ভালো লাগে, মানে ওরা আমার একটা বেস্ট ফ্রেন্ড একটা, মানে ওরা বোঝে, ওরা কথা বলতে পারে না ঠিকই, ওরা আমাদের মতন না ঠিকই, বাট ওরা বোঝে আমার কথা। এর থেকে আর বেশি কি থাকে বলো, খুব ভালো লাগে ওদের। আমি দোকানে আসি, মানে দোকান থেকে বেরিয়ে আসি 8টার দিকে। আজকে ঘর আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, কারণ দোকানটা লেট করে বন্ধ করেছি। আমি তাদের জিজ্ঞাসা করলাম যে তোমরা দোকানে আসবে নাকি, না হ্যাঁ যাবো। তাই আমি বসে আছি, 8টা বাজতে তখন থেকে আসেনি। ফোন করলাম যে কী গো আসবে না, কিছু বললো না, ঠিক আছে লাগিয়ে চল যা। লাগিয়ে থেকে আসতে দেরি হয়ে গেল, এসে চপ খাচ্ছি। আর সেখানে তো কোনো কিছুই খাইনি, খিদে পাচ্ছিলো যে কিছু খাইনি, চপ খাচ্ছি আবার। নাইস টেস্টি। আমার দিদিকে দেখো অসুস্থ, মাথায় পনির লাগিয়ে বসছে। আমার দিদি এতটাই ভিআইপি, মাথায় পনিরের স্ন্যাক দিচ্ছে। এরকম কজন পারে বলে আমার দিদিই পারে, এটা আমি পারি। তা অসুস্থতা মাথা আন্দা হচ্ছে। তাই বেরিয়েছি, এটা কি বলো তো, এটা কি মেজদি বলছে বিচ্ছে। এই দেখো, ও মাই গড, দিদি পালিয়ে চল 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 পালাই। ধর টসটা একটু। তো আমরা এখন রাতের বেলা কাছ থেকে এসে মেজদি ভাইয়ের একটু গ্যাস হয়ে গেছে, তাই বলি চল একটু রাস্তায় হাঁটি। তাই আমি আর মেজদি ভাই রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছি। আজকে চাঙ্গু মাঙ্গুকে নিয়ে আসিনি, মানে লোলো আর রনিকে, কারণ তারা এলে তো হাঁটবে কম, লাফাবে বেশি, তাই তাদেরকে নিয়ে আসি না। আমরা দুজন একটু হাঁটছি, গল্প করছি দুপুর। আমার মেজদি তো আসেই না, ওকে বলি তুই আয়, ও তো আসতেই চাই না, খুব পচা। এখন হাঁটি আর কি। দেখো এখন খাচ্ছি চিকেন চপ। রাতের খাবারে ছিল চপ মাখা। তো কারা খাও জানি না, আমাদের ঘরে প্রায় সময় চপ মাখা দিয়ে ভাতটা বেশিরভাগ আমরা খাই, মানে ভালো লাগে আমার চপ মাখা দিয়ে ভাত খেতে। আর দুপুরের তরকারি ছিল, চিকেন ছিল, ঝোল ছিল। আমি টোটালি বলে দিয়েছি চিকেন খাবো না, টক খাবো না, কিচ্ছু খাবো না, আমি চপ মাখা দিয়ে ভাত খাবো। তেমনই আজকে রাতে খাওয়া হয়েছে। আমরা সবাই লম্বা করে এখানে ঘুমাবো আজকে, সবাই বাইরে ঘুমাবো, কারণ মেজদি এসছে, তাই
সাধারণ প্ল্যান হলো যে আমরা সবাই বাইরে ঘুমাবো, ভেতরে ঘুমাবো না। তাই আমি, মা, বাবা, লোলু, মিস্ত্রি, অনেক সবাই বাইরে ঘুমাবো। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বলো, ভালো লাগবে তো অবশ্যই তুমি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমাদের এখানে বিছানা হচ্ছে, মা গেছে বাথরুম আসতে। হ্যাঁ বড়দি এখানে কি হয়েছে কোথায়? আর ফুলটা কি? ফুল দেখাবো কেন? ফুলটা হেভি লাগছে। তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? দেখো বাবা এখানে বিছানা করছে, এই যে। তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট, বাই।